বৈষ্ণব ধর্ম নিয়ে যদি অভিমান থাকে, আমি ধনী মানি কুলীন, তাহলে তো সে তো কৃষ্ণ প্রেম পাবে না। সে কৃষ্ণ প্রেম পায়নি। যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই তারই অভিমান আছে, আর যার কৃষ্ণ প্রেম লাভ হয়েছে তার অন্তরে একটু অভিমান নেই। হৃদয় গৌর হরি বল। আমরা বৃন্দাবনী কৃষ্ণকে সবচেয়ে বেশি ভালোবাসে কে গো? কি গো মায়েরা বলুন? রাধারানী। তার মতো তো কৃষ্ণ প্রেম আরো কারো নাই। তার কথা শুনুন একটু। কৃষ্ণ মথুরায় আছেন, তখন রাধারানী কৃষ্ণ বিরহে সখীদের কাছে বলছেন, ললিতারি, বিশাখা, কৃষ্ণের প্রতি আমার একটু প্রেম নেই, একটু ভালোবাসা নেই। যদি ভালোবাসা থাকতো তাহলে 100 বছর কৃষ্ণ হারা হয়ে এই কৃষ্ণ সেবা বিমুখ পাষাণ সদৃশ, কাষ্ঠ সদৃশ ইন্দ্রিয় সকল নিয়ে আমি নির্লজ্জের মতো বেঁচে থাকতে পারতাম না। হৃদয় গৌর হরি বল। কি বলছেন? প্রাণনাথ যাওয়ার সময় বলেছিল, আজ যাচ্ছি আবার কাল আসব। কিন্তু কত কাল চলে গেল, তার কাল আর হলো না। কাল গেল, পরশু গেল, সপ্তাহ গেল, পক্ষ গেল, মাস গেল, বছর গেল, 100 বছর হয়ে গেল, তবু তার কাল হলো না। তাই আমার কি মনে হয় জানিস, চির দিবস ভেল হরি, রকল মথুরাপুরী, অতিবহাম বুঝি অনুমানে সখী রে, অতিবহাম বুঝি অনুমানে, মথুরায় হলো চির দিবস, সেথায় রাত্রি বুঝি হয় না সখী, মথুরায় হলো চির দিবস। আমার অনুমান, মথুরায় বুঝি চিরকাল দিন রে, সেখানে বুঝি রাত্রি হয় না। কারণ রাত্রি হলে তো রাত্রি প্রভাত হতো, প্রভাত হলেই কাল হতো। আমার মনে হয় মথুরায় চিরকাল দিন। আমাদের বৃন্দাবনে যেমন দিনের পর রাত্রি, রাতের পর আবার দিন আসছে, তো মথুরায় মনে হয় রাত্রি হয় না, সেখানে চিরকাল দিন। যদি রাত্রি হতো, কাল হতো, আর কাল হলে আমার বধূ ফিরে আসতো। আমার আরো কি অনুমান জানিস, কেমন অবলা সরলা কৃষ্ণ প্রেমিকার কিরকম চরিত্র দেখুন। এটা কে বুঝবে? এ জগতের বুদ্ধিজীবীরা এসব বুঝবে? সমভাবের ভাবুক হলি সেই এই কথা, এ ব্যথা বুঝবে। আমার আরো কি অনুমান জানিস, মধুনগর যশিতা সবহতারা পণ্ডিতা, বান্ধল মন সুরত রতি দানি, উত্তম রতি দিয়ে বেঁধেছে রে, মথুরার রমণী তারা উত্তম রতি দিয়ে বেঁধেছে রে,
আমার পরাণ বধুয়াকে, তাই অভাগিনীর কথা তার মনে নাই রে। আমার হলো সামান্য রতি, আর মথুরার রমণীর হলো উত্তম রতি। মানুষ ততদিন কম ভালোবাসায় আসক্ত থাকে যতদিন বেশি ভালোবাসা না পায়। কিন্তু একবার যদি বেশি ভালোবাসা পায়, আর কি কম ভালোবাসার কথা মনে থাকে বল? মধুনগর যশিতা, মথুরার রমণী সবহু তারা পণ্ডিতা, বুদ্ধিমতী, বান্ধল মন সুরত রতি নারী। তাদের উত্তম রতি, আমার হলো সামান্য রতি। উত্তম রতির সঙ্গপে এ অভাগিনীর কথা মনে নাই রে। উত্তম রতির সঙ্গপে আমার কথা মনে থাকবে কেন বল? আমার কি গুণ আছে যে আমার কথা তার মনে থাকবে? আমি হলাম গ্রাম্যকুল বালিকা, সহজে পশু পালিকা। হাম কি শ্যাম সুখ ভোগ্যা সখীরে, আমি কি শ্যাম সুখ ভোগ্যা। আমি কৃষ্ণ সেবা কিবা জানি, আমি মতিহীনী গুণহীনী। আমি কৃষ্ণ সেবার কিবা জানি, আমি আহিরিণী কুরূপিণী। আমি কৃষ্ণ সেবার কিবা জানি, সে যে আদরের ধন চিন্তামণি, সদাই আদরে আদরে থাকে। আমার কাছে অনাদরে থাকবে কেন? সদাই আদরে আদরে থাকে, আদরের ধন চিন্তামণি। আমি কি শ্যাম সুখ ভোগ্যা সখীরে। আমি হলাম গ্রামের বালিকা, পশুপালন বৃত্তি আমার। আমি জাতিতে গোয়ালিনী। আমি কি শ্যাম সুখ ভোগ্যা, আমি কৃষ্ণ সেবার কি জানি? আমার রূপ নাই, গুণ নাই, রতি নাই, মতি নাই। ভাবুন, যার মতো কৃষ্ণ ভালোবাসা জগতে কেউ জানে না, যার মতো কৃষ্ণ প্রেম জগতে আর কারো নাই। আর তিনি কি বলছেন? আমার রতি নাই, মতি নাই, রূপ নাই, গুণ নাই। ললিতা, এই জগতে অনেক দৃষ্টান্ত আছে, উপমা আছে। যেমন তত দিবস জীবই নিম্ব ফল চাখই, অমৃত ফল যাবত নাহি পাবে সখীরে। এই জগতের পাখিরা ততদিন নিমের ফলে আসক্ত থাকে যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। অমৃত ফল মানে কি? আম। তা পাখি যদি একবার অমৃত ফলের সন্ধান পায়, আর কি নিমের ফলের দিকে ফিরে তাকায় বল? আমি হলাম নিমের ফল, আর মথুরার রমণী হলো অমৃত ফল। অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে, আর নিম্ব ফল দিকে নাহি চাবে।
এতদিন এই নিম্ব ফলের প্রতি আসক্তি ছিল, অমৃত ফলের সন্ধান পাইনি বলি, কিন্তু মথুরায় গিয়ে অমৃত ফল ভোজন করে আমার কৃষ্ণ পাখি উদর পরিপূর্ণ হয়ে গেছে। তাই নিম্ব ফলের কথা তার মনে নাই রে। অমৃত ফল ভোজন করি আমার কৃষ্ণ পাখি, অমৃত ফল ভোজন করি, এই নিম্ব ফলের কথা মনে নাই রে। আরো দৃষ্টান্ত আছে। তত দিবস যাই অলি, ধুতুরা ফুলে মজই, মালতী ফুল যাবত নাহি ফুটে। ভ্রমণ ততদিন ধুতুরা ফুলে আসক্ত থাকে, যতদিন মালতীর গন্ধ না পায়। আমি হলাম ধুতুরার ফুল, মথুরা রমণী হলো মালতীর কুসুম। এতদিন কৃষ্ণ ভ্রমর এই ধুতুরাতে আসক্ত ছিল, মালতীর গন্ধ পাইনি বলি। এবার মথুরায় গিয়ে মালতী ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে এই ধুতুরার কথা তার মনে নাই রে। আমার কৃষ্ণ ভ্রমরে মালতী ফুলের গন্ধ পেয়ে এই ধুতুরার কথা মনে নাই রে। দেখুন, সর্বোত্তম হয়েও নিজেকে অতি হীন করি জানি, এরকম হয়ে যায়। প্রেমের থেকেই দৈন বা বিনয় ভাব এসে যায়। যার যত বেশি কৃষ্ণ প্রেম তার তত দৈন বেশি, তার ব্যাকুলতা তত বেশি। নরোত্তম ঠাকুর বলছেন, অজ্ঞান অভাগা যত নাহি লয় সত মত, অহংকারে না জানে আপনা, অভিমানী ভক্তিহীন জগ মাঝে সেই দিন বৃথা তার অশেষ ভাবনা। যারা অজ্ঞান তারাই অভাগা। অজ্ঞান মানে যাদের কৃষ্ণ চরণে ভক্তি নাই, তারাই অজ্ঞান। তারা যত বড় মিনিস্টার ব্যারিস্টার হোক, বুদ্ধিজীবী হোক, নোবেল পুরস্কার পাক, রাষ্ট্রপতি পদক পাক, কিন্তু হরিভক্তি না থাকলে সে অজ্ঞান। চারিবেদ সরদর্শন করিয়াও সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে কিবা তার কাজী। বৈষ্ণব কবি নয়নানন্দ বলছেন, চারিবেদ সরদর্শন, সমস্ত বিদ্যায় পারদর্শী হয়েও যদি গৌর চরণে ভক্তি না থাকে, বৃথা তার অধ্যয়ন, তার বেদ বিদ্যা পাঠ সব বৃথা। কেমন বৃথা? অন্ধজন দর্পণে কিবা তার কাজ। একজন চোখে দেখতে পায় না, অন্ধ, তার কাছে দর্পণ মানে আয়না কোনো মূল্য আছে গো? বলুন। অন্ধের কাছে আয়না যেমন মূল্যহীন, তেমনি যার গৌর গোবিন্দ চরণে ভক্তি নাই, তার বিদ্যাবুদ্ধি অন্ধের কাছে আয়না তুল্য মূল্যহীন। নিতাই গৌর হরি বল।
তারাই অজ্ঞান। লেখাপড়া জেনেও তারা অজ্ঞান, জড়বিদ্যায় শিক্ষিত হয়েও তারা অজ্ঞান। ঠাকুর মশাই তাদের কথাই বলছেন, অজ্ঞান অভাগা। অজ্ঞান মানে অভাগা। অভাগা মানে কি? ভাগ্যহীন, দুর্ভাগ্য, কপাল পোড়া, যায়রা আর কি। যাদের হরিভক্তি নাই তারাই অজ্ঞান। অজ্ঞান অভাগা যত নাহি লয় সৎ মত। সৎ মত নেবে না। আপনি হরিভক্তি কথা বলবেন, ওরা নেবে না। আরে আমাদের গুরুদেব যেটা দিয়েছে ওইটাই ঠিক আছে, সবকিছু খাওয়া যাবে, তিলকমালা করতে হবে না, এটাই তো ভালো। ওদেরকেই মহাপ্রভুর কথা বলবেন, ওরা শুনবে না। প্রসাদ খাওয়ার কথা বলবেন, ওরা শুনবে না। তথাকথিত বুদ্ধিজীবীরা ওই পথে হাঁটছেন। জয় রাধে। এরাই অজ্ঞান অভাগা। অজ্ঞান অভাগা যত নাহি লয় সৎ মত। অহংকারে না জানে আপন। নিজেকে নিজে চেনে না, জানে না। যাই হোক, তারা এই সব বুঝবে না। ওরা তো কাঁদে, ওরা তো দুঃখী। কৃষ্ণকে যারা ভালোবাসে তারা তো দুঃখী, সব সময় কাঁদে, তাই না? কিন্তু এই কান্নার মধ্যে যে কি সুখ আছে ওরা কি বুঝবে? কৃষ্ণ বলি কাঁদাই তো মানব জীবনের চরম পরমতম সার্থকতা। কৃষ্ণ বলে না কাঁদতে না পারলেই দুঃখ। দুঃখ হতে হবে। সেই পিপুল হরিদাস মহাপ্রভু সেবাসঙ্গন হরিনাম করে, যে কৃষ্ণ বলে কাঁদে তাকেই বুকে জড়িয়ে ধরে। তা হরিদাসের চোখে আর জল আসে না, আর প্রভুর আলিঙ্গন স্পর্শও পায় না। তা একদিন বাড়ির থেকে পিপুল নিয়ে গেছে, হ্যাঁ, আঁচলে বেঁধে। সবাই যখন কাঁদছেন কৃষ্ণ বলে, হরিদাস তখন ওই পিপুল ভেঙে চোখের মধ্যে দিয়েছেন, আর চোখে জল এসে গেছে। অন্তর্যামী গৌর হরি বুঝলেন তোর এত অনুরাগ, চোখে জল আসছে না এমনি, তাই পিপুল ভেঙে দিয়েছিস। প্রভু গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। পরের দিন থেকে আর পিপুল ভাঙতে হয় নাই। গৌর হরির পরশে এখন আপনা হতেই জল এসে যায়। তাই আমাদের শুধু চেষ্টা করতে হবে কৃষ্ণ বলে কাঁদতে। মায়ের কান্না কান্নার জন্য তো নিমন্ত্রণ করতে হয় না, মায়ের কান্না আপনা হতে এসে যায় গো। কিন্তু কৃষ্ণ বলে চোখে জল আসে না। এই জন্য কৃষ্ণ প্রেম চাই। কৃষ্ণ প্রেম, প্রেম ভান বিনা ব্যর্থ দরিদ্র জীবন। কে বলছেন? মহাপ্রভু নিজে কৃষ্ণ। আবার কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, আমার অন্তরে তোমার জন্য একটু প্রেম নাই, ভালোবাসা নাই, তাই আমার জীবনটা দরিদ্র। তার মানে জগৎকে জানাচ্ছেন মহাপ্রভু, যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই তার জীবনটা দরিদ্র, সে দুঃখী, সেই ত্রিতাপ জ্বালা ভোগ করছে। নিজে স্বয়ং কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিত তনু, রসরাজ মহাভাব দুই এক রূপ, তা সত্ত্বেও তিনি দৈন্যবশত বলছেন, প্রেম ভান বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। নিতাই গৌর হরি বল। হে কৃষ্ণ, আমাকে তোমার চরণে দাস করো, আর বিনিময়ে বেতন দেবে তো। দাস মানে চাকরকে তো বেতন দিতে হয়। কি বেতন দেবে? কি গো? প্রেম। দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি।
ফুরায় না যেন নয়ন বাড়ি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না বলওয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। নরোত্তম ঠাকুর বলছেন, রাধা কৃষ্ণকে ধ্যান করো, স্বপ্নেও আন বলো না, আর প্রেম বিনা কিছু নাহি চাও। শুধু প্রেম চাই। তাই সনাতন গোস্বামী উত্তম কুলে জন্মগ্রহণ করেও তিনি প্রেম রসে ডুবে গেছেন। তাই নিজেকে বলছেন, নিচ জাতি দেহ মোর অত্যন্ত অসার। আমি নিচ জাতি, এই দেহটা আমার অসার। হরি বল। জগন্নাথ গেলে তার দর্শন না পাইব, মহাপ্রভুর দর্শন সদা করিতে নারিব। জগন্নাথ ক্ষেত্রে গেলে তার দর্শন করতে পারবো না। এই অপবিত্র কুণ্ড রসাযুক্ত দেহ নিয়ে তো ভক্তদের অঙ্গ স্পর্শ হলে আমার আরো পাপ হবে, আরো অপরাধ হবে। আর এই অপবিত্র দেহে নিয়ে মহাপ্রভুর কাছেও তো যেতে পারবো না। নিতাই গৌর হরি বল। মন্দির নিকটে শুনি তার বসা স্থিতি, মন্দিরের নিকটে যাইতে মোর নাহি শক্তি। আহা, জগন্নাথের সেবক ফেরে কার্য অনুরোধে, তার স্পর্শ হইলে মোর হইবে অপরাধী। জগন্নাথের সেবকরা ওখানে জগন্নাথের সেবা করতে গতাগতি করবে, তাদের অঙ্গ স্পর্শ হলে আমার আরো অপরাধ হবে। তাতে এই দেহ যদি ভালো স্থানে দিয়ে, দুঃখ শান্তি হয় আর সদ্গতি পাই। সনাতন পথে আসতে মনে মনে বিচার করছেন, এই অপবিত্র দেহ দ্বারা তো আমার গৌর গোবিন্দের সেবা হবে না। এই অপবিত্র দেহ যদি প্রভুর সেবায় না লাগে, এ দেহ রেখে কি কাজ গো? জয় রাধে। মনে মনে বিচার করছেন, তাতে এই দেহ যদি ভালো স্থানে দিয়ে, ভালো স্থানে দিয়ে মানে এই দেহটা যদি ভালো জায়গায় ত্যাগ করতে পারি, এ দেহ আমি ত্যাগ করব। জয় রাধে। কোথায়? ভালো জায়গায়। এ জগতের মানুষেরাও তো দেহ ত্যাগ করে, গলায় দড়ি নিয়ে বিষ খেয়ে। তারা কি এ দেহ কৃষ্ণ সেবায় গৌর সেবায় লাগলো না বলে আত্মহত্যা করে? না, সংসারে জ্বালা সইতে না পেরে। আর সনাতন গোস্বামী তিনি দেহত্যাগ করবেন কেন? এই কুণ্ডসাযুক্ত অপবিত্র দেহ যদি আমার গৌর হরির সেবায় না লাগে, এ দেহ রেখে কি লাভ? তার চাইতে এই দেহ যদি ভালো স্থানে দিয়ে দুঃখ শান্তি হয় আর সদ্গতি পাই। এই দেহটা যদি ভালো জায়গায় ত্যাগ করতে পারি, তাহলে কুণ্ডরসার জ্বালাও দূর হবে, আর মৃত্যুর পর আমার সদ্গতি লাভ হবে। নিতাই গৌর হরি বল। আহা, সেই ভালো জায়গাটা কোথায় গো? জগন্নাথ রথযাত্রায় যবে হইবেন বাহির, জগন্নাথ রথযাত্রায় যবে হইবেন বাহির, তার রথের চাকার তলে ছাড়িব শরীর।
নিতাই গৌর হরি বল। ভালো জায়গা। জগন্নাথ যখন রথযাত্রায় বার হবেন তখন তার চাকার তলে শরীর ত্যাগ করব। মহাপ্রভুর আগিয়ার দেখি জগন্নাথ, রথে দেহ ছাড়িব এই পরম পুরুষার্থ। বা এই মতো ছাড়িব পরাণ পাইব পরম পুরুষার্থ। মহাপ্রভু জগন্নাথের অগ্রে নৃত্য করবেন। মহাপ্রভুকে দর্শন করতে করতে, জগন্নাথকে দর্শন করতে করতে এই দেহ আমি ত্যাগ করব। নিতাই গৌর হরি বল। এমতো যদি আমার দেহ ত্যাগ হয় তাহলে কি হবে? এমতো ছাড়িব পরাণ পাইব পরম পুরুষার্থ। পরম পুরুষার্থ লাভ হবে। পরম পুরুষার্থ কি গো? গৌর গোবিন্দের চরণ প্রাপ্তি বা প্রেম ধন প্রাপ্তি। চারি পুরুষার্থ হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। চারি পুরুষার্থ বা চতুর্বর্গ ফল। আর পঞ্চম পুরুষার্থ বা পরম পুরুষার্থ হলো কৃষ্ণ প্রেম লাভ বা গৌর গোবিন্দের চরণ প্রাপ্তি। নিতাই গৌর হরি বল। শুদ্ধ ভক্ত তারা তো এই পরম পুরুষার্থই চায়। তারা ধর্মর্থ কাম মোক্ষকে ঘৃণা করে। এই তো নিশ্চয় করি নীলাচলে আইলা, লোকে পুছি হরিদাস স্থানে উত্তরিলা। এসে হরিদাসের বাসায় উঠলেন। হরিদাস যে বকুল বৃক্ষের তলে ভজন করেন সেখানে সে উপস্থিত হলেন। হরিদাসে কইল তেহ চরণ বন্ধন, হরিদাস জানি তারে কইল আলিঙ্গন। হরিদাস ঠাকুরকে প্রণাম করলেন সনাতন, আর হরিদাস সনাতনকে বুকে জড়িয়ে ধরলেন। মহাপ্রভু দেখিতে তার উৎকণ্ঠিত মন, হরিদাস কহে প্রভু আসিবে এখন। সনাতন বড় ব্যাকুল হয়ে উঠেছেন, কতক্ষণে মহাপ্রভুকে দর্শন পাব। হরিদাস ঠাকুর বলছেন এখনই প্রভু আসবেন। মহাপ্রভু প্রতিদিনই আসেন হরিদাসকে দর্শন দিতে। জয় রাধে। হরিদাসকে দর্শন করতে বা দর্শন দিতে আসেন। হেন কালে প্রভু কল ভোগ দেখিয়া, হরিদাসে মিলিতে আইলে ভক্তগণ লইয়া। প্রভু দেখি দোহে পরে দণ্ডবত হইয়া, প্রভু আলিঙ্গিল হরিদাসে উঠাইয়া। দুইজনই মহাপ্রভুকে দেখে প্রণাম করলেন সাষ্টাঙ্গে। মহাপ্রভু হরিদাসকে আলিঙ্গন করলেন। হরিদাস কহে সনাতন করে নমস্কার, সনাতনে দেখি প্রভুর হইল চমৎকার। সনাতন বহু দূর থেকে মহাপ্রভুকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। হরিদাস বলছেন তোমার সনাতন এসেছে, তোমাকে প্রণাম করছে। মহাপ্রভু তখন হরিদাস সনাতনকে বুকে নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। সনাতনে আলিঙ্গিতে প্রভু আগে হইলা, পাছে ভাগে সনাতন কহিতে লাগিলা। প্রভু সনাতনকে আলিঙ্গন করতে এগিয়ে যাচ্ছেন, আর সনাতন পিছে ভাগে পিছিয়ে যাচ্ছেন। কেন গো? সনাতন বলছেন পাছে ভাগে সনাতন কহিতে লাগিলা, মোরে না ছুঁয়ে প্রভু পরি তোমার পায়, একে নিচ অধম আর কন্ডু রসা গায়। হৃদয় গৌর হরি বল।
আমাকে তুমি ছুঁয়ো না, আমি পামর, আমি নিচ অধম, আমার গায়ে কন্ডু রসা। বলাৎকারে প্রভু তারে আলিঙ্গন কইল, কন্ডু ক্লেদ মহাপ্রভুর শ্রীঅঙ্গে লাগিল। আহা, প্রভু বলাৎকারে অর্থাৎ জোর করে সনাতনকে আলিঙ্গন করলেন। সনাতনের কন্ডু রসা বা ক্লেদ মহাপ্রভুর শ্রীঅঙ্গে লেগে গেল। দেখুন, সব ভক্তগণে প্রভু মিলাইল সনাতনী, সনাতন কইল সবার চরণ বন্দনী। সবলইয়া প্রভু বসিলা পিণ্ডার উপরে, হরিদাস সনাতন বসিলা পিণ্ডার তলে। এই যে সনাতনকে আলিঙ্গন করলেন মহাপ্রভু। আমরা তো অনেক সময় বলি যে হরিভক্ত এত হরিনাম করে, তাদের আবার এত ব্যাধি হবে কেন গো? বলি না? অনেকের এরকম ধারণা, কিন্তু কেন হয় জানেন? আমার মতো শিষ্যের কারণেই গুরুদেবের ব্যাধি হয়। আমি তো সব গুরুচরণে সঁপে দিয়েছি, কিন্তু অন্যায় অত্যাচার করছি। দীক্ষা নিয়েও মালা জপ করছি না, মন্ত্র স্মরণ করছি না। তাহলে এইসব আমার পাপগুলি গুরুদেবের গ্রহণ করতে হচ্ছে। হরি বল। তারপরেও ওই যে জলের দোষে বললেন, জলের দোষে উপবাসে সনাতনের গায়ে কন্ডু রসা হয়েছে। এটা হতেই পারে, অনিয়ম করলেই শরীরে ব্যাধি আসবে। আর ব্যাধির জন্য আমরা তো ঠাকুর দেবতার কাছে কত কামনা করি, বিপত্তারিণীর মন্দিরে ছুটি, ভবতারিণীর মন্দিরে ছুটি, আমার দেহের মঙ্গল করো ইত্যাদি ইত্যাদি। কিন্তু হরিভক্ত তার নিজের জন্য কোনো মঙ্গল চায় না। দেখো আমাদের বাবাজি মহারাজ, তার এত সুগার, এত কিছু, তা সত্ত্বেও উনি উপবাস করছেন, নির্জলা উপবাস। তাহলে কি হবে? সুগারের রোগীকে দণ্ডে দণ্ডে খেতে হয়, আর উনি নির্জলা উপবাস করছেন, তাহলে ব্যাধি হবে না? সনাতন গোস্বামীর অঙ্গে কন্ডু রসা হয়েছে। মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন, তার অঙ্গের ক্লেদ প্রভুর অঙ্গে লাগলো। সনাতন এসে দুঃখ পেলেন, আমার অঙ্গের ক্লেদ তোমার অঙ্গে লাগলে তুমি কি করলে? মহাপ্রভু বলছেন, সনাতন, তোমার অঙ্গে কৃষ্ণ কন্ডু রসা জন্মিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে আমাকে পরীক্ষা করতে, যে আমি তোমাকে ঘৃণা করি না তোমাকে বুকে নিয়ে আলিঙ্গন করি। আর যদি তোমাকে আলিঙ্গন না করতাম, আমি কৃষ্ণের কাছে অপরাধী হয়ে যেতাম। হৃদয় গৌর হরি বল। মহাপ্রভু সনাতনকে বলছেন, আমার তো কতক্ষণ করব, কয়টা পর্যন্ত? হ্যাঁ, 6টা। এখন কত বাজে? 6:07। আচ্ছা, এরপরে আবার আমাদের নবদ্বীপ প্রভু পাঠ করবেন না, এই জন্যে আমি সংক্ষেপে করছি। তো সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন, সনাতন, আচ্ছা তোমাকে একটি কথা বলি, তোমার কাছে যদি কেউ কিছু গচ্ছিত রাখে, সেই পরের সম্পত্তিটা তুমি নষ্ট করতে পারো? বলছে না। তাইলে বলছে, প্রভু তোমার কথা বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তুমি
পথে আসতে সংকল্প করেছ না, তোমার ওই দেহটা জগন্নাথের রথের চাকার তলে ত্যাগ করবে? বলছে হ্যাঁ। তোমার মনের খবর, অন্তরের সংকল্প তুমিই জানো, আর কেউ জানে না। কিন্তু ওই দেহটা যে তুমি ত্যাগ করতে চাও, ওটা কি তোমার? ওই দেহটা তোমার? একদিন না তেল তুলসী দিয়ে গৌরাঙ্গায় নম বলে তুমি আমায় ওই দেহ সঁপে দিয়েছ? ওটা তো আমার সম্পত্তি, আমি তোমার কাছে গচ্ছিত রেখেছি। ওই দেহের উপর, ওই দেহকে নষ্ট করার তোমার অধিকার নেই, ওটা আমার ধন। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। নিতাই গৌর হরি বল। আমরা গুরু দীক্ষা নিই, দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না, তাই দীক্ষা নিলাম। ওইভাবে না, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। নিজের সমান করে নেয় বা আত্মসাৎ করে নেয় কৃষ্ণ গুরুদেবের মাধ্যমে। ওই দেহটা আর নিজের থাকে না, বেচা গরু হয়ে যায়। আমার গরুটা একজনের কাছে বিক্রি করে দিলাম, সেই বিক্রি করা গরুর উপরে আমার কোনো অধিকার থাকবে না, যার কাছে বিক্রি করেছি তারই ওটা। আমি যখন গুরুচরণে আত্মসমর্পণ করলাম, গৌর চরণে, তখন এই দেহের প্রতি আমার নষ্ট করার অধিকার নেই। এই দেহের সদ্ব্যবহার করতে হবে, এই দেহ দিয়ে গৌর গোবিন্দের সেবা করতে হবে, গুরুদেবের সেবা করতে হবে। সর্বেন্দ্রিয় আনুকূল্যেন ও কৃষ্ণানুশীলন, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, সর্বেন্দ্রিয় আনুকূল্যেন ও কৃষ্ণানুশীলন। তা সনাতন, ওই দেহটা তোমার, ওটা আমার দেহ। আমার এই দেহের দ্বারা আমি যা করতে পারলাম না, ওই দেহের দ্বারা আমি সেই প্রয়োজন সাধন করব। ওই দেহের দ্বারা বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার করব, ওই দেহের দ্বারা ভক্তি শাস্ত্র প্রণয়ন করব, করে জগৎজীবের কল্যাণ করব। আর সেই দেহ তুমি ত্যাগ করতে চাও সনাতন? তোমার সাহস তো মন্দ না। সনাতন কহে কি করব, এই অপবিত্র দেহ, এই কুণ্ডরসাযুক্ত দেহ তোমার সেবায় লাগবে না, তাই তো আমি ত্যাগ করতে চাই। প্রভু বারবার তাকে আলিঙ্গন করে, তা মনে মনে বিচার করে কি করা যায়, আমার গায়ের কুণ্ডরসা তার অঙ্গে লাগে। একদিন জগদানন্দকে জিজ্ঞেস করছেন, বলো তো কি করা যায়, প্রভু আমাকে জোর করে আলিঙ্গন করে আমার গায়ের ক্লেদ তার অঙ্গে লাগে। জগদানন্দ বললেন, তুমি বৃন্দাবনে চলে যাও আমার, আর তো তাহলে তোমাকে আলিঙ্গন করতে পারবে না, তোমার গায়ের ক্লেদ তার অঙ্গে লাগবে না, বৃন্দাবনে চলে যাও। ঠিক বলেছেন, আমি বৃন্দাবনে চলে যাব। আর দিন মহাপ্রভুর কাছে কি বললেন, প্রভু আমি বৃন্দাবনে চলে যাব। কেন? না, জগদানন্দের কাছে আমার মঙ্গল কামনা করলাম, হিত জিজ্ঞাসা করলাম কিসে আমার হিত হবে, উনি বললেন বৃন্দাবনে চলে যাও। কি কালকের পড়ুয়া জগা, সে বলে তোমায় বৃন্দাবন যেতে, তোমার উপদেশ করে বৃন্দাবন যেতে। কালকের পড়ুয়া জগা, আমি তোমার কাছে কৃষ্ণ কথা শুনি, সাধ্য সাধন তত্ত্ব শুনি, হ্যাঁ, ভক্তিতে তুমি ত্রিভুবন তরাতে পারো, আর তোমাকে উপদেশ করে কালকের পড়ুয়া জগা। জগদানন্দকে বলছে জগা। এই কথা শোনা মাত্র সনাতন হাত জোর করে বলছেন, প্রভু তুমি জগদানন্দকে কত ভালোবাসো না? কিন্তু জগদানন্দকে তো মহাপ্রভু গালি দিচ্ছে গো, কালকের পড়ুয়া জগা, সে তোমাকে উপদেশ করে বৃন্দাবন যেতে। এতে কি ভালোবাসা হলো? গুরুদেব যদি আমাকে গালি দেয়, সেটা কি ভালোবাসা হলো?
সবাই মেনে নিতে পারে না গো। আজকালকার শিষ্যরা অধিকাংশই গুরুদেব একটু মন্দ না একটু খারাপ কথা বললেই থাকুক না। হ্যাঁ, কত আশ্রম মঠ মত কত গুরুদেব আছে, আর নতুন করে আবার গুরুকরণ করব। কিন্তু সনাতন বলছেন তুমি জগদানন্দকে কত ভালোবাসো, জগদানন্দে পিয়াও তুমি আত্মীয়তা সুধারস, আমাকে পিয়াও নিম্ব নিশ্চিন্দারস। মায়েরা বুঝেছেন, নিম পাতা নিশ্চিন্দের পাতা খুব মিষ্টি, খুব তিতো। বলছেন জগদানন্দে পান করাও তুমি আত্মীয়তা সুধারস। জগদানন্দ তোমার আত্মীয় আপনজন, তাই তুমি তাকে শাসন করছো, আর আমাকে প্রশংসা দিয়ে আমাকে তুমি প্রশংসা করছো। তার মানে আমাকে নিম্ব নিশ্চিন্দা পাতার রস খাওয়াচ্ছ। জয় রাধে। আমার গুরুদেব যদি আমাকে বলে আমার এই শিষ্য ছেলেটা খুব ভালো, অনেক টাকা দিয়েছেন, উৎসবে এই করেছেন সেই করেছেন, এটা তো আমার খুব গর্ব হবে, তাই না? আমার কথা বলছি, অন্য কারো কথা না। তা খুব গর্ব হবে। আর যদি গুরুদেব ওই সময় বলে তোকে আমার দেখতে ইচ্ছে করে না, তখন কি হবে? এত টাকা দিলাম, এত কিছু করলাম, আর গুরুদেব বলছে তোকে দেখতে ইচ্ছে করে না। জয় রাধে। না, প্রশংসা মানি ওই প্রশংসা শুনলে অহংকার আসবে, অভিমান আসবে, আর অভিমান এলেই ভক্তি পালিয়ে যাবে। এই জন্য সনাতন গোস্বামী তিনি বলছেন জগদানন্দে পিয়াও তুমি আত্মীয়তা সুধারস, আমাকে পিয়াও তুমি নিম্ব নিশ্চিন্দা পাতার রস। প্রভু, এখনো তুমি আমাকে আপন করে নিতে পারলে না। হৃদয় গৌর হরি বল। যখন সনাতনকে বললেন মহাপ্রভু পরের দেহ নষ্ট করতে চাও, ওই দেহের দ্বারা আমি কত প্রয়োজন সাধন করব, তখন হরিদাস ঠাকুর বলেছিলেন যে প্রভু সনাতনের দেহ তোমার সেবায় লাগলো, তুমি নিজের দেহ বলে অঙ্গীকার করলে, কিন্তু আমার এই দেহ তোমার কোনো সেবায় না লাগলো। হরিদাস ঠাকুর বলছেন দৈন করে, মহাপ্রভু বলছেন দৈন সম্বরণ করো। তোমার দ্বারা আমার সবচাইতে বড় কাজ বা বড় অভীষ্ট সিদ্ধি হচ্ছে তোমার দ্বারাই। তোমার দ্বারাই জগতে নাম প্রেম প্রচার হচ্ছে, আচার প্রচার করদই কার্য, অতএব তুমি জগতের আর্য, তাই দৈন সম্বরণ করো। এই দেখুন দৈন, যে যত ভক্তি অর্জন করবে তার দৈন তত বেড়ে যাবে। এই হরিদাস ঠাকুরকে যখন শিবাসঙ্গনে ঈশ্বর ভাবে আবিষ্ট হয়ে মহাপ্রভু সবাইকে বর দিলেন, শেষে হরিদাস ঠাকুরকে ডেকে বললেন, হরিদাস তোমার মনের মতো বর চাও। সবাইকে তো বর দিয়েছি। প্রথমে বললেন, প্রাণান্ত করিয়া মারিল তোমারে যে যবন গণী, তাদের মঙ্গল চিন্তা তুমি করিলে ভালো মনে। যখন তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করছিল পাইকেরা,
তখন আমি সইতে না পেরে সুদর্শন চক্রকে পাঠিয়েছিলাম, যাও যারা হরিদাসকে প্রহার করছে তাদের ছিন্ন ভিন্ন করো। কিন্তু সুদর্শন চক্র যখন গেল, তুমি ওদের হয়ে সুদর্শনকে বললে, প্রভু ওদের ক্ষমা করে দাও, ওরা অজ্ঞান, ওরা বোঝে না ওরা কি করছে, ক্ষমা করে দাও। তখন সুদর্শন আর আঘাত থামতে পারল না। কি করব? তোমার অঙ্গের বেত্রাঘাত সইতে না পেরে আমি তখন কি করেছি জানো? চৈতন্য ভাগবতে আছে, তোমার অঙ্গের মারণ নিজ অঙ্গে পাতিলই, এই দেখো তার চিহ্ন আছে, মিছা নাহি কই। হৃদয় গৌর হরি বল। তোমার অঙ্গের চাবুকের আঘাত নিজের অঙ্গে পেতে নিয়েছে, এই দেখো এখনো তার চিহ্ন আছে, মিছা নাহি কই। পিঠ পেতে দেখাচ্ছেন, দেখো। হরিদাস ঠাকুর দেখছেন মহাপ্রভু শ্রী অঙ্গে সেই চাবুকের আঘাত। দেখুন, হরি ভক্তকে দুঃখ দিলে সে দুঃখ ভগবানের লাগে, ভক্তকে দুঃখ দিলে ভগবান দুঃখ পায়, ভক্তকে আঘাত করলে ভগবান আঘাত প্রাপ্ত হয়। যাক, ওসব কথা। হরিদাস, তুমি একটা মনের মতো বর চাও, সবাইকে বর দিয়েছি। হরিদাস ঠাকুর দৈন করে বলছেন, আমার তো কোনো সাধন ভজন নাই, কোন আশায় তোমার কাছে বর চাইব? আমি যা কর্ম করছি পরজন্মে মানুষ হব তার আশা নাই। যে প্রতিদিন 3 লক্ষ হরিনাম করে আর সে কিনা বলছে আমার কোনো সাধন ভজন নাই। হরি বল। আমি যে কর্ম করছি পরজন্মে মানুষ হব তার আশা নেই। আমার মনে হচ্ছে পরজন্মে আমায় পশুই হতে হবে। তা গৌর হরি, তুমি যখন বর দিতে চাও তাহলে এই বর দাও। সচিরানন্দন বাপ, এই কৃপা কর মোরে, একটি কুকুর করিয়া মোরে রাখো তোমার ভক্তের দাঁড়ি। হৃদয় গৌর হরি বল। যেন বৈষ্ণব দ্বারে আমায় কুকুর করো, বলি আবার যখন জন্ম হবে আমায় বৈষ্ণব দ্বারে একটি কুকুর করো, অন্য পশু করো না গো। পশু তো হতেই হবে, বৈষ্ণব দ্বারে কুকুর করো। কেন? বৈষ্ণব দ্বারেতে যদি হইতাম কুকুর, এটো দিয়ে তরাই তো আমায় বৈষ্ণব ঠাকুর। মানুষ কুলে জন্ম নিয়ে বৈষ্ণবের এটো তো করাতে পারলাম না, তাই যদি বৈষ্ণব দ্বারে কুকুর হয়ে জন্মাতে পারি, বৈষ্ণবের এটো প্রসাদ করিয়ে খাবো। কিরকম কামনা! তিনি তো স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি হরিদাস ঠাকুর হয়ে বলছেন আমাকে বৈষ্ণব দ্বারে কুকুর কর। কত দৈন! তার সনাতন গোস্বামী তিনিও দৈন করে বলছেন, আমাকে তুমি এখনো আপন করে নিতে পারলে না। আপন জনকেই তো শাসন করা যায়, তাই না? জগদানন্দকে শাসন করছেন মহাপ্রভু। তা গুরুদেব যদি আমাদের শাসন করে, মন্দ বলে, তা জানতে হবে এটা আমার কৃপা। আমরা বাবার তিরোভাব উৎসবে এসেছি বহু দূর দূরান্ত থেকে। এখানে দাসত্ব করতে হবে। বাবা কি দাদা আমার জন্য একটা ভালো ঘর রাখবেন, অ্যাটাচ বাথরুম রাখবেন, আমি যাচ্ছি।
না, এখানে যেখানে সেখানে শুয়ে থাকতে হবে, এখানে ঝাড় দিতে হবে, ড্রেন পরিষ্কার করতে হবে। এটা হলো গুরু সেবা। এখানে 10 প্রতিষ্ঠা না, এসব অভিমান থাকবে না, সব অভিমান ত্যাগ করতে হবে। ঠাকুর মশাইয়ের একটা পদ গিয়ে আমি শেষ করে দিচ্ছি। তুমি তো করুণা সিন্ধু, অধম জনের বন্ধু, মোরে প্রভু করো অবধান, পরিণু অসদ ভোলে কাম তিমিঙ্গিলে গিলে, মোরে প্রভু করো পরিত্রাণ। এটাই গৌর হরি বল। যাবত জনম মোর অপরাধে হইনু ঘোর, নিষ্কপটে না ভজিনু তোমা, তথাপিও তুমি গতি অধম জনার পতি, মোসম নাহি কো অধমা। দেখেছেন কি বলছেন? তুমি তো করুণা সিন্ধু, অধম জনার বন্ধু, মোরে প্রভু করো অবধান, মানে আমার দিকে তুমি একবার করুণার দৃষ্টিতে তাকাও। পরিণু অসাধ ভোলে কাম তিমিঙ্গিলে গিলে, মোরে প্রভু করো পরিত্রাণ। কাম তিমিঙ্গিল আমাকে গিলেছে, কামকে তিমিঙ্গিল বলছেন। তিমিঙ্গিল মানে কি জানেন? সমুদ্রে থাকে, বড় বড় তিমি মাছগুলিকে গিলে খায়, তাকে বলে তিমিঙ্গিল। তা আমাদের যে কাম বা কামনা, এটাকে তিমিঙ্গিলের সঙ্গে তুলনা করছেন। বলছেন পরিণু অসাধ ভোলে কাম তিমিঙ্গিলে গিলে, মোরে প্রভু করো পরিত্রাণ। যাবত জনম মোর, যেদিন থেকে জন্ম হয়েছে, অপরাধে হইনু ভোর, জন্ম থেকে শুধু অপরাধই করে যাচ্ছি। নিষ্কপটে না ভজিনু তোমা, ভজন করছি কপটতা নিয়ে, তথাপি তুমি গতি, হ্যাঁ, অধম জনার পতি, মোসম নাহি কই অধমা। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি, যদি হই অপরাধী তথাপিও তুমি গতি, সত্য সত্য যেন সতীর পতি। আহা, তুমি সে পরম দেবা, নাহি মোরে উপেক্ষিবা। তুমি প্রভু পরম ঈশ্বর, যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ, সেবা দিয়ে করো অনুচর। কামে মোর হত চিত, নাহি শুনে নিজ হিত। মনের না ঘুচে দুর্বাসনা, মোরে না আতঙ্গী করু। তুমি আমাকে অঙ্গীকার করো, গ্রহণ করো। তুমি বাঞ্ছা কল্পতরু, করুণা দেখুক সর্বজনা। মোসম পতিত নাই, আমার মতো পতিতা তুমি খুঁজে পাবে না। মোসম পতিত নাই, ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো। ঘুষুক সংসারে নাম, পতিত পাবন শ্যাম, নিজ দাস করো গিরিধর। নরোত্তম বড় দুঃখী, নাথ মোরে করো সুখী। তোমার ভজন সংকীর্তনে অন্তরায় নাহি যায়, এই সে পরম ভয়, অনুক্ষণ করি নিবেদনী। আমাদের সবার কাছে আমার নিবেদন, নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দিকা বা প্রার্থনা যারা কেনেন নাই, খুব তাড়াতাড়ি কিনে নিন। 15 টাকা দাম, এই চটি বই, ওখানকারই কথা এগুলি। আপনারা অবশ্যই কিনবেন, যারা এখনো মুখস্থ করেন নাই। এটা বললেই ভজন হয়ে যাবে। আমরা তো প্রেম ভক্তি চাই, আর প্রেম ভক্তি পেতে গেলে নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে। এইখানে হরিকথার বিশ্রাম দিচ্ছি।
শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে।